ওনার হাতের কি অবস্থা দেখেন, এই জিন জিন করে, এতটুক থেকে এতটুক জিন জিন করে করতে করতে ওনার যে এই জায়গার মাসেলটা এটা ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট মানে আমরা যখন থামটা ভেবে করি, এখানে একটা বিশাল বড় মাসেল আমরা দেখতে পাই, বাল্ক থেনার মাসেল বলি আমরা। এই থেনার মাসেলটা আমার নেই, ফ্ল্যাট হাড্ডি এখানে দেখুন ফ্ল্যাট। আমাদের এটা এখানে যে ফুলা, এটা ওনার ফ্ল্যাট হয়ে গেছে, নাই কোনো কিছু নেই। এই মাসেলটা পুরোটা শুকিয়ে গেছে। এর কারণ হলো এখানে একটা নার্ভ আছে, যে নার্ভটা চাপে পড়েছে, চাপে পড়ার কারণে এই নার্ভটা মরে যাচ্ছে, তাই এগুলো মরে যাচ্ছে। তো এটার জন্য ফাইনাল ট্রিটমেন্ট যদিও সার্জারি, কিন্তু আমরা সার্জারির আগে কিছু বিকল্প হিসেবে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, সেটা হলো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখে এই নার্ভটাকে ফ্রি করে দিতে পারি। অপারেশনের বিকল্প হিসেবে অনেক দিন কাজ করে, 1 বছর 1.5 বছর 2 বছর বিভিন্ন সময় কাজ করে। তো অপারেশনের আগে আমরা এটা করতে পারি, কারণ আমরা দেখেছি যে সার্জারি করলেও অনেকের এটা আবার হয়। তাই আমরা সার্জারিটা লাস্ট চিকিৎসা হিসেবে রেখে আমরা এটাকে হাইড্রো রিলিজ বা হাইড্রো ডিসেকশন করে দিতে পারি, আধুনিক চিকিৎসা। তো এই রোগটার নাম হলো কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস। সাধারণত ডায়াবেটিস রোগীদের হয়, প্রেগনেন্ট ওমেনদের হয়, বা প্রেগনেন্সি পরে ল্যাকটেটিং মাদার ওদের হয়, অথবা থাইরয়েডের সমস্যা যাদের তাদের হয়, বা অন্যান্য কিছু বাতরোগও এটা হতে পারে। তো আপনারা যারা এটা সম্বন্ধে জানেন না, হাতে জিনজিন সবার যে শুকিয়ে গেছে তা না, লাস্ট স্টেজে শুকিয়ে যায়। প্রথম থেকে শুধু জিনজিন থাকে, হাত থেকে জিনিস পড়ে যায়, কিছু ধরলে জিনজিন করে, রাতের দিকে হাত জাম হয়ে যায়, সকালের দিকে জাম হয়ে যায়, দিনের বেলা একটু কমে, বা অনেক সময় শেষের দিকে সারাদিনই জিনজিন করতে থাকে। 1 হাত বা 2 হাতেও হতে পারে। ওনার 2 হাতে দেখুন, 2 হাতে এই ওয়াস্টিংটা আছে।